এখানে আমরা দেখছি পরিস্থিতি এই শশীবাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ইট ছোড়াছুড়ি বড় বড় ইট ছোড়া হচ্ছে বাড়ির থেকে। কোনো রকমে দরজা বন্ধ করে এই জায়গা থেকে বন্ধ করা হয়েছে। তীব্রভাবে আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে, মুহুর্মুহু ইটের আওয়াজ আমরা পাচ্ছি। দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। শশীর দিকে একটু দেখতে বলবো। শশীবাজার তিনি কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। মুহুর্মুহু ইট পড়ছে। গোটা এলাকা জুড়ে কিন্তু গন্ডগোল। এর আগে কি ঘটনা ঘটলো আমরা তো গণমাধ্যম দেখুক, গণমাধ্যম আর কত সমর্থন করবেন ওদেরকে। এই করে ওরা মাথা উঠে গেছে। সাহস দেখুন, আপনাদের ক্যামেরা চলছে, যে কয়েকজন আপনারা আসতে পেরেছেন, আপনাদের সামনে পুলিশকে আক্রমণ, এই বাড়ি থেকে আক্রমণ। এরা কারা? এরা গুন্ডা, এরা গুন্ডা। মুহুর্মুহু দরজায় আঘাতের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত ইট ছোড়া হচ্ছে। শশীবাজার তার বাড়ি আক্রান্ত, পুলিশ কোনোভাবে সেই দরজা বন্ধ করে রেখেছে। আর জানলাগুলোর ছবি আমি আমার সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো। তবে তার আগে এখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, তার প্রাথমিক চিকিৎসা চলছে। এখান থেকেই বরফ জোগাড় করে তার চিকিৎসা করা হচ্ছে। কারণ এই জায়গায় কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে। কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে চোটের দাগ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে মঞ্চি ভেতরে ঢুকেছেন এবং বাকি জায়গাটা, এই যে জানলাগুলো একটু দেখাতে বলবো, যে আজকেই বাইরে থেকে ইট ছুঁড়ে জানলাগুলো, সেই ইটের টুকরোগুলো, বড় বড় ইটের টুকরো আমরা দেখছি এখানে পড়ে রয়েছে। কাঁচ মুহুর্মুহু সব ভেঙে রয়েছে। এই মুহূর্তে আমরা গিরিশ পার্কে রয়েছি। আজকে ব্রিগেড সমাবেশের দিকে যাওয়ার সময় এখানেই কিন্তু অশান্তি হয়েছে গিরিশ পার্ক মোড়ে। শশীদি রয়েছেন তৃণমূলের মন্ত্রী। এই দরজার যে দাগগুলো শশী দেখছি, এগুলো কি আজকে? মুখে সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজকে ব্রিগেড করছে। আসুন, এইভাবে ওরা প্রহার, কাজগুলো দেখুন। এই কাজ নিয়ে তারা অ্যাটাক করেছে, প্রত্যেকটি কাজ ভাঙা। রিসেপশন, আমাদের ছেলে মেয়েদের হাসপাতাল এবং নার্সিংহোমে পাঠিয়েছি। ছবি আপনার 50-এরও বেশি আমাকে এরা ঢুকিয়ে দিয়েছে। আই এম ইনজার্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।